আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম ফ্যামিলি কিচেন থেকে। আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে পাটিসাপটা পিঠা তৈরি করা যায়। এখানে আমি পাটিসাপটা পিঠাটা ডোটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ চালের গুঁড়া এবং সাথে 1 কাপ ময়দার গুঁড়া। শুধু চালের গুঁড়া দিয়েও করা যায়, আবার শুধু ময়দা দিয়েও করা যায়। আমি দুটো একসাথে করে মিক্স করে তারপরে করব। তারপরে এই দুটো উপকরণ একসাথে মিলিয়ে নিলাম আমি। এরপরে দিয়ে দেবো একটু এখানে পরিমাণ মতো একটু অল্প পরিমাণে লবণটা যেটা চালের গুঁড়ার সাথে এবং ময়দার সাথে ভালো করে মিলিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 1 কাপ দুধ। দুধটা দেওয়ার পর এটা আমি অল্প অল্প করে পানি দিয়ে দুধটা তৈরি করব। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমি এখন পাটিসাপটার ভিতরে যে পুরটা দিব সেই পুরটা তৈরি করতে চলে যাব। দেখেন ঘনত্বটা এরকম। আমি পাটিসাপটার ভিতরে পুরটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো চালের গুঁড়া। চালের গুঁড়াটা আমি আগে একটু ভেজে নিব। চালের গুঁড়োটা আমি ভালো মতো টেলে নিয়ে তারপরে এর ভিতরে আমি দিয়ে দিব দুধ, চিনি, অনেকে সুজি দিয়ে করে। চালের গুঁড়োটা ভাজা হয়ে গেছে। আমি এখন এর ভিতরে দিয়ে দিব, এটা আমি দুধ দিয়ে রান্না করবো। এখানে আমি এই যে 1 মগের মতো দুধ রেখেছিলাম, ছোট একটা মগে দুধ রেখেছিলাম, সেই দুধটা দিয়ে দিলাম। 4 টেবিল চামচ চিনি, পরে দিয়ে দিব এখানে দিয়ে দেবো 1 চিমটি লবণ এবং 1 চামচের মতো ঘি দিয়ে দেবো এখানে, এবং দিয়ে দেবো নারকেল দিয়ে দিলাম এখানে আমি 1 কাপের মতো নারকেল, কোরানো নারকেল। একটু পানি লাগতে পারে, একটু পানি দেবো আমি হালকা, ওটা ঘন হয়ে গেছে। ওকে একটু পানি দিয়ে দিলাম, 1 টেবিল চামচের মতো পানি দিয়ে দিলাম। সব কিছু ভালো মতো মিলিয়ে আমি পরে দিয়ে দেবো এখানে আমি 1 চা চামচ এলাচের গুঁড়া। কালারের জন্য দিয়ে দেবো এখানে আমি কিছু ঝোলা গুড়। সবকিছু মেরেছি আমি পুরটা তৈরি করবো। পুরটা আমার এই পর্যায়ে হয়ে এসেছে। আমি এখন এটা চুলা থেকে নামিয়ে নেব। আমার পাটিসাপটার ভিতরের পুরটা তৈরি হয়ে গেছে। আমি এইভাবেই আপনারা নামিয়ে ফেলবো এবং আমি পিঠা বানাতে চলে যাব। চুলায় আমি এরকম একটা প্যান বসিয়ে নিয়েছি। এখন এখানে আমি একটু হালকা পরিমাণে তেল ব্রাশ করে দিলাম। এরপর আমি যে এখানে গোলাটা গুলিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি এই চামচ দিয়ে এই ব্যাটারটা থেকে এক চামচ করে গোলা এখানে দিয়ে একটু ছড়িয়ে দিব। ছড়িয়ে দিয়ে এটা হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। হয়ে গেছে। এখন এর ভিতরে আমি এই পুরটা দিয়ে দিলাম। এভাবে পাটিসাপটা পিঠার ভিতরে যে পুর দিব, সেই যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা আমি এভাবে এর ভিতরে দিয়ে দিলাম। এভাবে করে এরপর এটা আমি ভাজ করে নিব। আমি উঠিয়ে নেব।
হয়ে গেল আমার পুর ভরা পাটিসাপটা পিঠা। দেখেন এটা পাটিসাপটাটা পুরটা ভিতরে এভাবে খুলে দেখাই, এই যে ভিতরে কত সুন্দর পুর ভরা পাটিসাপটা। আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার দিবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।